আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, সই জাল, হাতের লেখার নমুনা সংগ্রহে অনুমতি আদালতের। বিস্তারিত জানবো, রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই তিনজন তৃণমূলের বিধায়ক অরূপ রায়, শুভাশিস দাস এবং বাহারুল ইসলাম, এই তিনজনের হাতের লেখার নমুনা সংগ্রহ করতে সিআইডির তরফ থেকে নগরদুয়ারা আদালতে আবেদন করা হয়েছিল এবং সেই আবেদন আদালতের তরফ থেকে মঞ্জুর করা হয়। অর্থাৎ আগেও তুমি দেখেছো, এই বিধানসভায় সই জালিয়াতি মামলায় যখন সিআইডি তাদের হাতে তদন্তভার নেয়, তারপর থেকেই কিন্তু যে লিস্টে এই একাধিক বিধায়কদের সই করা হয়েছিল, তার সঙ্গে তাদের নিজের যে সই, অর্থাৎ অরিজিনাল যে প্রাক্তন বিধায়কের কলার ধরে পুলিশ কেমন ঘোরাচ্ছে একবার দেখুন। কোমরে দড়ি পরিয়ে ঘোরালো পুলিশ। কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগ গ্রেফতার। জমি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার। কোর্টে পেশের সময় চোর চোর স্লোগান। যে ছবি আপনারা দেখছেন, প্রাক্তন বিধায়ক তার কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। আদালত চত্বরের ছবি। কথা বলবো, প্রতিনিধি নবকুমার রয়েছেন সঙ্গে। নবকুমার, কি কি অভিযোগ এই দেবপ্রসাদ বাগের বিরুদ্ধে? দেখুন, বিষয়টা হচ্ছে, গতকাল তাকে যখন পাওয়া যায় কালনা এবং পান্ডুয়ার বর্ডার থেকে, প্রায় রাত 3:30 নাগাদ অ্যারেস্ট করে ঢোকানো হয় কালনা থানাতে এবং তারপর থেকে তার বিষয়ে একাধিক অভিযোগ আছে। যে সম্পত্তি, সরকারি সম্পত্তি, সেখানে নিজের কাছে রাখা, জবরদখল করা এবং একাধিক জায়গায় টাকা, আর্থিক তছরূপের বিভিন্ন রকম তার কাছে একের পর এক অভিযোগ জমা পড়ছে। একাধিক ধারায় তাকে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিশ এবং যেটা বিষয়টা হচ্ছে, যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে কালনা থানা থেকে আদালতে, তখন তাকে রীতিমতন কোমরে দড়ি দিয়ে কলার ধরে টানতে সেখান থেকে তোলে এবং এই বিষয়ে এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়ে, চোর চোর স্লোগান দিতে থাকে এবং তারপরে যখন আদালতে তোলা হয়, আদালতে থেকে 10 দিনের তাকে পিসি দেওয়া হয়েছে। বুঝলে? ওকে। ওরা অন্যায়ভাবে আমার ছেলে কেসটাকে ডিসমিস করিয়েছে, সেইটার বিচার পাচ্ছে আমার ছেলে, বিচার এবার পাবো, অবশ্যই পাবো। এটা পোল্ট্রির বাড়ির সামনে, ওই আমি দেখতে যাই, ওকে দেখতে যাই। ওর মতন ক্রিমিনাল এইখানে কেউ নেই। কার মতন? পোল্ট্রি বাগের মতো। ওকে এইখানে তোলা হবে। কোথায় তোলা? প্রশাসন যা করবে, না হলে পাবলিক করবে।